নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। ঘুম থেকে কুহুকে তুলে দিয়েছি, আর কুহু ঘুরতে আসলে সেরকম কিছু বায়নাও করে না যে উঠবো না বলে, বরঞ্চ আমারই উঠতে একটু লেট হয়ে যায়। আর ওর বাবার তো পায়ের তলায় সর্ষে, এক মুহূর্ত ঘরে থাকতে চায় না। তো সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। দেখছেন কোনো দোকানপাট কিন্তু এখনো খোলেইনি সেভাবে। এখন আমরা ব্রেড বাটার খাবো, তারপরেই সমুদ্রে নেমে পড়বো। কারণ কালকে দেখলাম অত বেলায় এসে পৌঁছেছিলাম, তখন তো জোয়ার চলে এসেছিল, নামতেই পারিনি। তো সমুদ্রে এসে সমুদ্রে স্নান করবে না এটা তো হয় না। আমি নামবো না যদিও, কিন্তু কুহু আর কুহুর বাবা মন ভরে আজকে স্নান করবে বলেছে, বলেই দিয়েছে যাতে আমি একদম ডাকাডাকি না করি। তো সকাল সকাল খেয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। দেখছেন এখন সকাল বাজে ওই 8:15 নাগাদ, আর এই সময় কত ভিড়, কিছু করার নেই। কারণ ওই 11:30 ম্যাক্সিমাম, তারপরে আর নামা যায় না। তো এর মধ্যেই সবাই ভোরবেলা থেকে স্নান শুরু করে দিয়েছে। সকালটা যেন আরো বেশি ভাল লাগছে, বিশেষ করে এই ভোরবেলার দিকটা। ভোর এখন নয়, কিন্তু যেহেতু ওই মেঘলা মেঘলা ওয়েদার, তো রোদটা ওঠেনি, তাই খুব ভালো লাগছে। নয়তো অন্য সময় দীঘায় আসলে এই সকাল থেকেই যা কাঠফাটা রোদ থাকে, এবার এখনো পর্যন্ত আমরা সেভাবে রোদটা পাইনি। ওয়েদারটা খুবই ভালো। আর দেখুন কথা বলতে বলতে কোথায় চলে গেছে, পারলে আরো দূরে চলে যায়। দাঁড়ান, আমি তো অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছি দূর থেকে, তাই জুম করে আপনাদের দেখালাম। এখন সামনে না গেলে হবে না। অত দূরে যেও না। কে আর কার কথা শোনে, আমি আমার মতন চিৎকার পেরে যাচ্ছি, আর ওদিকে দেখুন বাবা আর মেয়ে মিলে মনের সুখে স্নান করে যাচ্ছে। আর এই কুহুই একসময় সমুদ্র এত ভয় পেত যে সমুদ্রের দিকে ফিরেও তাকাতো না। আর কত স্নান করে মানুষে? হ্যাঁ করবে, কিন্তু এখন স্নান করে মন ভরেনি তোমার? আরো স্নান করবে? স্নানের রানী রে। প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে স্নান করছে, তাও তার মন ভরেনি। এই আমরা সমুদ্র থেকে উঠেই এই যে কদবেল মাখা, পেয়ারা মাখা সব পাওয়া যায়। ওর বাবা কদবেল মাখাটা খেতে ভীষণ ভালোবাসে। তো বাবা যা ভালোবাসবে মেয়ে তাই ভালোবাসে। তো জানি না বড় হয়ে কি হবে, তবে খাক বা না খাক, বাবা নিয়েছে মানে আমাকেও খেতে হবে। এদিকে আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা, আর দুজনে মিলে দেখুন খাচ্ছে কদবেল মাখা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। যেটা বলছিলাম, কুহু ছোটবেলায় সমুদ্র এত ভয় পেত, বহু বছর পর্যন্ত ভয়টা ছিল। এই লাস্ট 1 বছর ধরে দেখছি ভালোবাসছে সমুদ্র খুবই। আর আগে এত ভয় পেত যে সমুদ্রের পাড়ে আসতে পারতাম না আমরা ওকে নিয়ে। তো স্নান করে তো চলে এসেছি, এবার সুইমিং পুলে স্নানের পালা। এখানেও প্রায় 1-1.5 ঘন্টা কি আরো বেশি সময় কাটানো হলো। স্নান করে টেনে টুনে নিয়ে আসা হয়েছে, এখন রেডি। দুপুরবেলা খেতে চলে এসেছি। ওই যে কালকে আসলাম পেটুক, আশপাশে তো সেরকম বাঙালি রেস্টুরেন্ট খুব একটা ভালো চোখে পড়লো না, তবে এখানে পেটুক কালকে খেয়ে এত ভালো লেগেছে যে বললাম যে না, যেই 2-3 দিন রয়েছি এখানেই আমরা লাঞ্চ করব। তো কুহু তো সেভাবে কিছুই খায় না, ওই ডাল ভাতি ভরসা, তাই কুহুর জন্য একটা এরকম থালি নিতে হলো। আর আমরা অর্ডার করে দিয়েছি ওখানে বাসন্তী পোলাও আর মাটন কষা। দেখা যাক কেমন হয়েছে। দেখে তো বেশ ভালো লাগছে, কাজু কিচমিচে ভরপুর। আর এই যে মাটন অলরেডি আমরা খেয়ে ফেলেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা যারা দীঘা আসবেন মনে করছেন, তারা কিন্তু এই পেটুক রেস্টুরেন্টে একদম চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। খাওয়া নিঃসন্দেহে ভালো লাগবে। আমরা এখানে খেতে আসার আগে মন্দিরে গিয়েছিলাম। ওখানে গিয়ে জানলাম মন্দির 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তো আপনারা যদি আসেন 3টের পর আসবেন। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ব্লগ আজকের মতন এখানেই শেষ করলাম। চলুন টাটা।